আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই কদিন ভিডিও দিতে পারিনি ব্যস্ততার কারণে, আপনারা কিছু মনে করবেন না। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো একটা দল খুব বেশি পরিচিত আমাদের বাংলাদেশে, বুঝতেই পারতেছেন টাইটেল দেখে বা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। এই দলটা প্রতিটা আন্দোলনের ক্ষেত্রে বা বিভিন্ন রাজনৈতিক ইস্যুগুলোর ক্ষেত্রে, জাতীয় স্বার্থের ক্ষেত্রে, জাতি যখন একটা ভালো পদক্ষেপ নেয় তখন এই দলটা আস্তে করে সরে যায়। তখন তারা দ্বিমত পোষণ করে। কেন করে? তাদের স্বার্থের কারণে করে। বলছিলাম বিএনপির কথা। বিএনপি জাতীয় স্বার্থের ক্ষেত্রে যেগুলা প্রয়োজনীয় স্বার্থ জাতির জন্য, সেই স্বার্থগুলা এক এক করে তারা সরে আসে। তারা এগুলোতে মোটেও যেতে চায় না। প্রথমত বলতে চাই যে উপদেষ্টা নাহিদ তিনি বলেছিলেন তার ফেসবুক স্ট্যাটাসে, আপনারা দেখেছেন, সবাই বিষয়গুলা শুনতে পাচ্ছেন বিভিন্ন নিউজ প্রোটোকলে। যখনই রাষ্ট্রপতিকে সরানোর দাবি উঠে, বিএনপি আস্তে করে তারা বলে ওঠে কি, মির্জা ফখরুল সাহেব বলতেছেন যে না, আমরা রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে না। কেন পক্ষে না? দেখা যাচ্ছে এই রাষ্ট্রপতিকে সরালে বিএনপির জন্য সমস্যা, বিএনপির জন্য অনেক সমস্যা। তার ভিতরে ওনারা কেন রাজি হয় না সেই কথাটা আমি বলি। বিএনপি ভিতরে অনেক লোক আছে যারা দালালি করে বেড়ায়। হ্যাঁ, সব সব কয়জন না, বা একটা অংশ আছে তারা দালালি করে। এই দালালি করার কারণে এই রাষ্ট্রপতিকে চুপ্পুকে সরানো যায়নি, রাষ্ট্রপতি চুপ্পুকে। দ্বিতীয় কথা হচ্ছে, যখনই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হয়, তখনও বিএনপি কিন্তু এখান থেকে সরে আসে। কারণ এই কারণে সরে আসে বিএনপি। মির্জা ফখরুল তখন তিনি বলেন যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে না, তারা নির্বাচন করবে, তারা ক্ষমতায় আসবে। আর বিভিন্ন আলোচনা তাদের নেতা কর্মীদের মুখ থেকে শোনা যায়। বিএনপি কোনো কিছুতেই তারা না বলে না, সব কয়টাতেই তারা হ্যাঁ বলে, যে আমরা জাতীয় স্বার্থের ক্ষেত্রে তারা সব কয়টাতে তারা না বলে দেয়। এবং কি বিএনপির মির্জা ফখরুল সাহেব, উনি যে একজন দালাল লোক, বা উনি যে কারো দালালি করে, এটা জনগণ দেশের বলতে থাকে। ওনার এই কার্যকলাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে দেখা যাবে ওনারা যদি এটাতে সহমত জানায়, তাহলে যখন বিএনপি এই যে রাহাজারি করবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, খুন খারাপি, লুটপাট করবে, অবশ্যই বিএনপি গুলা করবে। তখন দেখা যাবে কি, বিএনপি যখন ক্ষমতায় থাকবে, ক্ষমতায় থেকে এই ধরনের কার্যকলাপ করতে থাকবে, তখন বিএনপির প্রতি কিন্তু মানুষের একটা ক্ষোভ জাগবে। বিগত 16 বছর যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে, সেই ক্ষোভটা কিন্তু বিএনপির উপরে হবে, জনগণের। তো বিএনপি চিন্তা করছে, যদি আমরা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠাই বা সহমত পোষণ করি জাতীয় স্বার্থে, তাহলে দেখা যাবে আমাদেরকেও ভবিষ্যতে নিষিদ্ধের দাবি অন্য অন্য দলগুলো তুলবে। এই যে বিষয়গুলো, তো এই বিষয়গুলো কি জাতীয় স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে কোনোটা কি বিএনপি চেয়েছে? চায়নি। বিএনপি শুধু তার নিজের স্বার্থটাকেই দেখেছে, কিন্তু জাতির স্বার্থটাকে তারা দেখেনি, বোঝার চেষ্টা করেনি। তারা একের পর এক তারা 31 দফা দিয়ে যাচ্ছে, ওইটা দিয়ে যাচ্ছে, সেটা দিয়ে যাচ্ছে, বিভিন্ন কথাবার্তা। কিন্তু আমার এটা বুঝে আসে না, কেন বিএনপি এই কাজগুলো থেকে, এই দাবিগুলো থেকে বিএনপি সরে গেল। কেন সরে গেলেন আপনারা? আপনাদের কি বোঝার দরকার ছিল না? দেশ, এই দেশটা বিগত 16 বছর যারা চালিয়েছে, তারা কি কম লুটপাট, রাহাজারি, টেন্ডারবাজি
খুন খারাপি বহু করেছে, এবং কি বিএনপির দলের অনেক নেতাকর্মীকে ঘুম খুন করে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তো এই বিএনপি আবার কিভাবে তাদেরকে নিষিদ্ধের বা জাতীয় স্বার্থে তারা কেন প্রতিটা বিষয়ে পিছপা হয়ে যায়? আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে বিএনপি কি আসলে কি চাচ্ছে, তাদের প্ল্যানটা কি। বিএনপির এই অবস্থা চলতে থাকলে বিএনপি কি আদৌ ক্ষমতায় আসতে পারবে, এটা একটা সন্দেহ থেকে যায়। বিএনপির যেটা ভালো লাগে করুক, বিএনপির স্বার্থ দেখুক, জাতীয় স্বার্থ বিএনপির দেখার দরকার নেই, এটাই বিএনপি বোঝাতে চাচ্ছে, তাদের কথায় আচরণে চালচরণে ফুটে উঠতেছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন, জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।